আমাদের দেহের খাদ্যের উপরে আর একটা খাদ্যের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আত্মার খাদ্য বা মনের খাদ্য। সেই খাদ্য আমরা শুধু মাছ ভাত ডাল তরকারি খেলেই তাতে হয় না। আত্মার একটা খাবার আছে, সেই খাবার হচ্ছে সাধু সঙ্গ, হরিনাম ও প্রেম রস। যারা জাগতিক খাদ্যের সঙ্গে ভিক্ষা করে করে জীবের আধ্যাত্মিক খাদ্য দেবার জন্য প্রতি বৎসর এখানে এই হরিনাম যজ্ঞের আসরের আয়োজন করেন, শ্রদ্ধেয় কাশীবাবু সহ আরও যারা কমিটির বিভিন্ন পদাধিকারী গ্রামবাসী, আমি তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। গতদিন আমার আর এক শিষ্য আর এক নাতি, তারা দুইজন এখানে জেলে গেছে কাব্যের বাতি। প্রভাত এসেছিল আর রাজা এসেছিল, তাই না? এখন আমার শিষ্যদের বাদ দিলে আর বাংলায় কবি কমই থাকে, দুই একজন বাদ দিয়ে। কারণ আমার 51 বৎসরের গানের জার্নি, শুধু 51টা বৎসর গানই গাচ্ছি। ভারতবর্ষের 18টা রাজ্য, যেখানে বাঙালি অধ্যুষিত এরিয়া, প্রত্যেকটা জায়গাতে যেখানে বাঙালি আছে প্রত্যেকটা জায়গাতে আমার যাওয়া আছে। তারপর ভারতের বাইরে কয়েকটা দেশে যেখানে বাঙালিরা ভালোবাসে, সেখানেও তারা নিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সবচাইতে বড় বড় টিভি মিডিয়া যেগুলো, সেগুলো কোনোটাই বাদ নাই, রেডিও টিভি থেকে আরম্ভ করে। আমার ইচ্ছা ছিল কবি গানটা যাতে ধ্বংস হয়ে না যায়, তাই এদের টেনে টেনে এনে কবি গান শিক্ষা দিয়েছিলাম বাড়িতে রেখে রেখে। প্রভাত আমার বাড়িতে 12 বৎসর ছিল, সজল 14 বৎসর ছিল। এদের পড়াশোনা করিয়েছি, গান শিখিয়েছি। এদের বংশে কখনো কেউ কবি ছিল না। প্রভাত বিএ পাস, সজলও বিএ পাস, অনেক বিএ পাস ছাত্র আমার আছে। উত্তর ওটা কোন ভারত হবে, উড়িষ্যা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, সেখানেও আমার অনেক শিষ্যরা কবি গান গায়। কেউ ব্যাংকের ম্যানেজার, কেউ হায়ার সেকেন্ডারি স্কুলের মাস্টার, তারা ওদিক দিয়ে গায়। ওপার বাংলায়ও অনেক শিষ্য আছে। আমার তো এখন শেষ সময়, আমার আর কয়দিন আছে। 51 বৎসর যখন গান গাচ্ছি, বয়স তো একেবারে কম হয় নাই। উপর দিয়ে সব কালো দেখা গেলেও তলা দিয়ে সব দলা হয়ে গেছে। আমার জীবনের তিরস্কার পুরস্কার যা পাওয়ার আর বাকি নাই। বহু পুরস্কার পেয়েছি, বহু স্বর্ণপদক পেয়েছি, 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, বহু টিভি মিডিয়া থেকে পেয়েছি, সরকারিভাবে অনেক কিছু পেয়েছি। এখন যাবার দিন গুনছি। অনেকে অনেক কিছু ভাবে, আমার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নেই। আমি ঈশ্বরের কাছে যত পেয়েছি অত চাইও নাই, আমি তার চাইতে অনেক বেশি দিয়েছি। কেউ বলে কিনা তা আমি জানি না এই কথাটা, কারণ আমার মতো মানুষ আর এর চাইতে যদি খালি কই চাই চাই, তারপরে ধরবে সিবিআই। বেশি চাওয়া ভালো না, তাই না? বেশি যখন মানুষ চায়, প্রয়োজনের চাইতে আরো বেশি চায়, তখন তার ওই যে মাছ ধরা চাই দেখেছেন তো, ওতে মাছ ঢুকতে পারে কিন্তু বের হতে আর পারে না। এই জন্য সনাতন ধর্মে ত্যাগের শিক্ষা দেয়। ত্যাগচ্ছান্তি অনন্তরম। তুমি সংসারে থাকো, তার মধ্যে দিয়ে একটা ফুল স্টপ দেবার মতো
বিবেক এবং বৈরাগ্যটাও ভিতরে রাখো। ঠিক আছে ঠাকুর, যেমন রেখেছ ভালো আছে, তাই না? দুঃখ কাদের? না অল্পেন সুখমস্তি, অল্পে যার সুখ নেই তার হচ্ছে দুঃখ। আমার কিন্তু কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, কারণ চরম দুঃখের মধ্যে দিয়ে একটা টাইমে এসেছিলাম। গাড়িতে দোতারা বাজিয়ে ভিক্ষা করেছি, রেল লাইনের পাশে থেকেছি, এর চাইতে কি দুঃখ আছে? ভিখারির চাইতে আর কি দুঃখ পাবো, তাই না? দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। একটু টোনটা বেশি আছে যেন কোন জায়গাটায়, হ্যাঁ? যখন মানুষের চাহিদা থাকে, ওহ আমি বলি টোনটা বেশি আছে, আরো বাড়াই দাও নাকি? সুন্দর মাইক, একটু সেটিংটা ঠিক মতো করো। মাইক খুব ভালো মাইক, খালি একটু আমার কথা শুনে চালাও, তাহলে যে জায়গায় যাবার সেই জায়গায় তোমার সুনাম হবে। এই জন্যে আমি একটা গান লিখেছিলাম, দয়াল সবই তোমার খেলা, কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা। আর আমি ছোট থেকে একটু উচিতবাদী মানুষ, কারণ আমাদের একেবারে গোড়ায় যেখান থেকে আমরা এসেছি, সেই গোড়ার যে ঋষি আমাদের, সেই ঋষিও উচিতবাদী ছিলেন খুব। সপ্ত ঋষির এক ঋষি হচ্ছে মরীচি, সেই মরীচির পুত্র হচ্ছে কশ্যপ, কশ্যপের পুত্র নমস, সেই নমস মুনির বংশধর আমরা। এরা ছিল খুব উচিতবাদী, মরীচি ঋষি। সেই সপ্ত ঋষির এক ঋষি মরীচি আবার পরবর্তীতে স্বামী বিবেকানন্দ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্যে রামকৃষ্ণ ঠাকুর যখন নরেন দত্ত কাছে গিয়েছিল তখন বলেছিল, তুই যে সপ্ত ঋষির এক ঋষি রে। এটা কেন বলেছিল অনেকে জানে না। স্বামী বিবেকানন্দ তার লেখা দেখবেন, তার নিজের লেখা শূদ্র জাগরণ, দেখবেন কিভাবে এই সনাতন ধর্মের মানুষকে জাগার কথা বলেছে। এবং তিনি বলেছেন, সগর্বে বলো আমি হিন্দু, সগর্বে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ না থাকলে হয়তো বিশ্ব ধর্ম সম্মেলনে আমেরিকার চিকাগো শহরে আজকে ভারতবর্ষের মুখ এতটা উজ্জ্বল হতো না ধর্মীয় দিক দিয়ে। অনেক কষ্ট করে গিয়েছিলেন তিনি, আমি যাব জেদ ভিক্ষা করে করে তিনি গিয়েছিলেন। মাত্র 5 মিনিট টাইম পেয়েছিলেন সেখানে বক্তব্য রাখার। দাঁড়িয়ে শুধু বলেছিলেন, ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আমেরিকাবাসী যারা মনে মনে ভেবেছিল, তারা এমন করে কেউ তো আপন করে সম্বোধন করে না। হে আমার আমেরিকাবাসী ভ্রাতা এবং ভগ্নীগণ, 15 মিনিট শুধু হাতে তালি পড়েছিল, 5 মিনিট সময় পেয়েছিলেন। বিবেকানন্দ চোখ বন্ধ করে দেখতে পারে চক্রাকারে চারিধারে ভারতের মনীষীরা ঘুরছে আর তাকে অভয় দিচ্ছে, ভয় নাই, আমরা সবাই আছি তোমার সঙ্গে, ভয় নাই, সনাতন ধর্মের জয় হবে। এই জন্য সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত, আমি আনন্দিত, আমি স্পন্দিত। নির্মল আমার শিষ্য, আজকে ও যেসব প্রশ্ন করেছে এরপরে আর ধর্মের কোনো প্রশ্ন হয় না। সারা পৃথিবী ভরে দেখলাম অধিকাংশ নিরাকার, হিন্দুরা কেন সাকার পূজা করে, এগুলো প্রশ্ন, এগুলো নিয়েই তো প্রশ্ন হয়। কৃষ্ণের চরিত্র যে আমরা পাই, ভাগবত পড়ি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে মানুষের কি হয়? গুরুবাদ নিয়ে প্রশ্ন করেছে, গুরুগিরি করে কেন? বলছে চাষিরা যে বীজ ফেলে তাতে সুন্দর ফসল ফলে, তাহলে কর্ণমূলে বীজ দিলে তাতে কি হয় ফসল উৎপাদন? ও গোসাই তুমি বাইরে কি কারণ উঠে গেলে কেন? বসো,
ও গোসাই ভালো প্রেমিক গোসাই। ও গোসাইও প্রত্যেক বৎসর ওখানে অনুষ্ঠান করে। আমাকে নিতে পারছে না, পারিপার্শ্বিক চাপে পড়ে, কি চাপ দেয় ভগবান জানে, এই চাপাচাপি চলতেছে আর কি। তা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, তার জবাবও আছে। এখানে গতবারও কাশীবাবুর ডাকে এসেছিলাম, গতবার 2 দিন এসেছিলাম, এবার আমার প্রভাত একদিন গেয়ে গেছে। এখানে কিন্তু টাকার জন্যে আসি না, ডাকার জন্যে আসি। হরিবল হরিবল। এ জায়গার আশা হচ্ছে ভালোবাসার আশা। তবে আমি পাই আর না পাই, আমার দল বলরে আমি বিমুখ করি না। কি বাবা, সবার ফুল পেমেন্ট করি তো? আচ্ছা। এই জন্যে, কারণ এরা হচ্ছে আমার দল, এরাই হচ্ছে আমার বল। এদের জন্য মুখে একটু ওঠে ভাত আর জল। জয় হরি বল। বাচ্চাটাকে একটু কোলে নেন, তাহলে আমি এবার জবাবের মধ্যে যাব। যে দীক্ষার কি দরকার, চাষিরা তো মাঠে চাষ করে। তবে একটা কথা বলি, শ্যামানন্দ, তোমার নামটা খুব ভালো, তোমার মা বাবা রেখেছিল শ্যামানন্দ। একটা গান আছে, আমি শ্যাম নামেতে পাগল হলাম, শরীরে ভাসলাম অকুলে। নামে কত সুধা কত মধু, আমায় কে দিল তা বলে। তবে আমার মনে হয় তোমার মা বাবা ভালোই ছিল, কিন্তু তুমি মানসি জাতো না। কারণ তুমি একজন পরিব্রাজক মানুষ, তোমার গেরুও পরা, তুমি হারাদন মার্কা গল্প বলতে পারো। আবার হাসিয়ে পড়ে, না এনরা মনে হয় চাই ওই রকম, কয় হা, আর রয়াকার লিখে রাখছে আর গামছা খুলে হারাদন লেখছে। এটা কি ধরনের গল্প? হ্যাঁ, সি 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 সি। না, ও ঠিক পাইছে, এই জায়গায় এই গল্প খাওয়ার মানুষও আছে, কায়দা আছে, তাই না? তবে শুধু এই জমি চাষ দেওয়া না, দেহ জমিও চাষ দিতে হয়। দেহ একখানা জমি। কারণ যেদিন বলি রাজাকে পরীক্ষা করতে স্বয়ং ভগবান 52 বট মূর্তি ধরে গেছিল, বলি রাজা কি করেছিল? দান যজ্ঞ করেছিল। যে আসবে যা চাইবে তাই দেবে। ওই 52 বট আঙুর ওই ছোট্ট কুরকুর 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 করে গেছে। এই আবার কে আসলো? বলে আমি আসছি, আমাকে দান দিতে হবে। তুমি আর কি দান চাইবে? চাও। আমি যা চাবো দেবে তো? হ্যাঁ দেব, ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ। বলি রাজার গুরু কিন্তু বলেছিল এর সাধারণ না, কিন্তু হিসেব করে কাজ করো। বুঝতে পারছেন কি বলছি? শুনল না। চাইল কি? 3 পা জমি। বলি রাজা বলেছিল তাহলে 3 পা জমি। ব্যাপারটা কি? 3 পা জমি চাইছো তুমি, কতটুক নেবা? ছোট্ট ছোট্ট পা নাও দেখি। 2খানা পা দিয়ে এইবার সমস্ত জায়গা ঢেকে ফেলেছে, আর বাকি নাই কোনো জায়গা। তখন বলি রাজা বললো তাহলে তোমারও আর পা নাই, আমারও আর জমি নাই। তখন নাভিস্থল থেকে আরেকখানা পা বের করে দিয়ে বলছে, বলো এই পা কোথায় রাখবো? তখন বলি রাজা ভেবে দেখি তাই, এ তো সাধারণ কেউ আসে নাই। বলল প্রভু, তুমি যখন কৃপা করে এসেছো, তাহলে এই দেহ জমি সৃষ্টি করেছিলে মাতৃগর্ভে তুমি, এই জমির উপরে তো এখনো পা রাখো নাই। আজ তোমার কৃপাতে আমি সেই জমিখানা দিলাম পেতে, তুমি আজ আমার মাঠে সেই পাখানা স্থাপন করো। আরে
তখন ভগবান বলেছিলেন, বলি আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে এটা দিয়ে কি প্রমাণ দিলাম? দেহটাও এক খণ্ড জমি, 3.5 হাত। বলে তুমি আমার কাছে বর পাবে। শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যদি স্বর্গে যাও, তাহলে শত মূর্খ তোমার সঙ্গে দেব। আর তুমি পাতালে যদি বাস করো, 5 পণ্ডিত দেব। এগুলো শিক্ষণীয় ব্যাপার, এর নাম সনাতন ধর্ম। বলি রাজা বলেছিল তাই, শত মূর্খ নিয়ে আমার স্বর্গবাসের দরকার নাই। ওই স্বর্গই হবে নরক যদি মূর্খের সঙ্গে সঙ্গ করা হয়। তার চাইতে অন্তরে আছে, ভাবো, 5 পণ্ডিত নিয়ে আমি পাতালে থাকবো, তাদের মুখে আমি কৃষ্ণ কথা শুনবো, হরি কথা বলবো, সেখানেই স্বর্গ তৈরি করব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। এই যে একটা কথা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, সনাতন ধর্মের কথা। যে কথা সারা পৃথিবীর মানুষের কল্যাণ হয়, যে কথাই, তাই তো ধর্ম। কি বলে? তাহলে সঙ্গটা ভালো করবে, সব সময় সৎসঙ্গ করবে। সৎ মানুষ নিয়ে যদি কেউ পাতালেও যায়, তাহলে তার পাতালও স্বর্গ হয়ে যায়। আর মূর্খ অসৎ মানুষ নিয়ে যদি কেউ স্বর্গেও যায়, ওই স্বর্গই তার নরক কুণ্ড হয়ে যায়। বুঝতে পারছেন বাবা? বসো। এই জন্য সঙ্গদোষ একটা খুব খারাপ জিনিস। তাই বলছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি যত ভালো মানুষ হই, যদি আমার দলের সব কয়টা চোর হয়, তাহলে কি হবে? আমার ভালোর তো থাকবে। আমারে বিশ্বাস করে ঘরে সুতি দিয়েছে, মনে করো ওই তশকের তলায় একটা হার পড়ে আছে, ওই দল বল আছে, কেউ হাত দিয়ে চোরা স্বভাব আছে, হার সরাই নিয়ে চলে আসলাম, দোষটা আমার গাড়ি হবে না? অসীম সরকারের দল ঘরে থাকতে দিছিলাম, হার ছিল তার খুঁজে পাচ্ছি না। কিরে, তুমি যত ভালো হও, তোমার দলের গুলো যদি চোর হয়, কায়দা আছে, তাহলে তুমি চোর সাব্যস্ত হবাই। বুঝতে পারছেন কি বলছি? এদের নিয়ে ঘুরে বেড়াই। এর কোনো একজন যদি মেয়েলি দোষ থাকে, যদি ঘটনা ঘটায় বসে, মার আমি না খাইয়া ছাড়বো, ওই শালার দল পাপাইছে, মার শালারে, হবে না? তাহলে 51টা বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এমনি এমনি। কেউ বলতে পারবে পৃথিবীর যত দেশে গেছি, যে কোনো জায়গায় গিয়ে অসীম সরকারের দলের একটা মানুষ একটা পয়সা ধরেছে, কোনো একটা মেয়ে লিখেছে পড়েছে? এই সততা নিয়ে চলি, এদের নিয়ে চলি। এই জন্যে বলি রাজা বলেছিল যে আমি অসৎ মানুষ নিয়ে স্বর্গে যাব না, আমি সৎ মানুষ নিয়ে পাতালে যাব, সেখানে প্রেমানন্দে হরিনাম। এই জায়গাটা খুব হুঁশিয়ার থাকতে হবে। আমরা একটা ধ্বনি দিয়ে তারপরে ও যে প্রশ্ন করে গেছে, 6খানা প্রশ্ন করেছে, আমি লিখে রাখছি, একেবারে ঘরে বসে সুন্দর করে লিখেছি। গুরুরা যে দীক্ষা দেয়, সেই বীজে কোন ফসল ফলে? দীক্ষার পর আবার শিক্ষা দেয় কিসের তরে কর্ণমূলে? সদ্গুরু কাহাকে বলে? কৃষ্ণের চরিত্র তো ভালো নয়, তবে কৃষ্ণ নামে কেন দীক্ষা হয়? দেখছেন ছাড়ছে কোন জায়গায়? মানুষের মূল ধর্ম কি? জলের ধর্ম আছে, আকাশের ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, পাখির ধর্ম আছে, পশুর ধর্ম আছে। তাহলে মানুষের আলাদা আলাদা ধর্ম কেন? হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, একটাই তো ধর্ম থাকবে। কি কঠিন কঠিন প্রশ্ন বলেন তো। তারপরে বলেছে সনাতন হিন্দু ধর্মের মানুষ কেন মাটির মূর্তি পূজা করে? মাটির মূর্তি কি প্রসাদ খায়? 7 খান প্রশ্ন করেছে।
তুই বাড়ি চলে যা, তোর আর এ জায়গা থাকার দরকার নাই, যা। মানে ও প্ল্যান করিস আর আসবে না, আমার ঘরে চাপাই দিয়েছে। এইবার গুরু তুমি নামাও। বুঝতে পারছেন না? বুদ্ধি আছে। ও ভাবছে এই জায়গা গুরুর গান শুনবার জন্য আইছে, আমি 100 নামাই দিয়ে যাই। তারপরে হারাধন কইয়ে গামছা খুলে চলে গেছে একদম। কি সর্বনাশ! হরিবল হরিবল। ওমা একটু এগিয়ে গিয়ে বসেন, ফাঁকা ফাঁকি রাখছেন কেন? একটু মাখামাখি করে বসেন, আরো লোক আসবে, অনেক সময় গান হবে, এর জবাব দিতে আমার অনেক সময় লাগবে। লাগা সাটা লাগা, লাগেনি? রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ, জয় জয় মা কালী মৃতে একবার হরি হরি বলবেন। কি সুন্দর ছিল, তুমি এটা নষ্ট করলে না? দেহ জমি তোর, এই দেহ জমি রহিল পতি, কেন চাষ করিলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোরে দেহ জমি, এই দেহ জমি রইল পতিত, দেহ জমি রইল পতিত, তোরে দেহ জমি রইল পতিত, কেন চাষ করিলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। মাঠে চাষ করতে গেলে যেমন বলদ লাগে, লাঙল লাগে, এদিকে একটু বাড়াই দিলে আবার টিপি দিয়ে একটা জায়গা টিউন রাখো, আমি না বলা পর্যন্ত আর হাত দেবা না। আমার যদি কম মনে হয় আমি তোমাকে বলবো, তুমি মাতবাড়ি করে না। আমার 51 বছরের অভিজ্ঞতা, ভাবে না আমার পিছনেও চোখ নাই, এই জায়গাও চোখ আছে দুটো। হ্যাঁ হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করুন। আজকের যে আলোচনা এটা হচ্ছে সাধুর বাজারের আলোচনা, সাধারণ কোনো আলোচনাই না। এখন বড় বড় মঠ মন্দিরে গান হবে, বিরাট বিরাট সিদ্ধ মহাপুরুষরা বসা থাকবে। সেদিন যেমন গেয়ে আসলাম বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে, সারা পৃথিবীর ভারত সেবাশ্রম সঙ্গের সারা পৃথিবীতে বড় বড় যেগুলো আশ্রম, তার হেডগুলো সেখানে বসে গান শুনেছে। বুঝতে পারছেন কি বলছে? সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, জার্মান, অস্ট্রেলিয়া, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটেন, ওখান থেকে যারা, ওখানকার হেড এক একজন, কারণ পৃথিবীর হেড হচ্ছে বালিগঞ্জ। দেখেননি আমার ফেসবুকে ছেড়েছিলাম, তারা বসে আছে কত দেশে, হা করে বসে গান শুনছে, এমনি এমনি না। হরিবল, একটু রিভাইভ লাগবে, রিভাইভটা তুমি কমাই দেছো, আর জায়গায় যেতে পারবা কিনা আমি জানি না।
কারণ আমি খুব সুন্দর করেছিলাম মাইকটাকে। হ্যালো, একদম হাতের মাপ থাকবে, খুব বেশিও না খুব কমও না, এক চুল করে, কারণ আমার লবণ কম হয়েছে। যদি বলি আমার একটু লবণ দেন, যদি খুঁটি ধরে ঢালিয়ে দেয় আর খাওয়া যাবে। এটা মনে রাখবা, হাতের মাপ, কারণ ও জায়গায় তো কোনো মিটার লাগানো নাই, হাতি মিটার। কতটুক হলে ভালো হবে, যখন শিল্পী বলবে ঠিক আছে ঠিক আছে। হরি বল। তাহলে এই যে দেহ জমি, এই জমি চাষ দিতে গেলেও লাঙল লাগবে, বলদ লাগবে, কৃষক লাগবে, তাহলে চাষ হবে। তাহলে কোথায় পাবেন সেই বলদ? এই ঘরেই আছে, দেহ জমিতে 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। 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 তোর এই জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পরে, ওরে জংলা জমি, ওরে জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এই 6টি বলদ কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর এক একটা বলদ খুবই উগ্র। এদের নাংলা করা অত সহজ না। পাগলা গরু দিয়ে যেমন লাঙল চাষ করা যায় না, এই বলদগুলোকে কন্ট্রোল করতে না পারলে একেও কাজে লাগানো যায় না। কাম, একটা বলদ ঘটিয়ে দিতে পারে তোমার সারা জীবনে বদনাম। উচ্চ আসনকে তুচ্ছ তো করে দিতে পারে না? ছোট্ট একটা ব্যাপার, কাম চরিতার্থ করবার জন্য। আমি যত ভালো গান গাই, যত ভালো নাম করি, হঠাৎ কেউ যদি আমাদের দেখে বসে, আমি সোনাগাছি গেছি, ইন্টারন্যাশনাল পোস্ট কোয়ার্টার, আর ওই জায়গার থেকে যদি একটু ভিডিও করে এনে ছাড়িয়ে দেয়, সারা জীবনের কামাই শেষ। কায়দা আছে কি? বোঝা যাচ্ছে কি? ক্রোধ, এই ক্রোধের বশীভূত হয়ে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে কত ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। ক্রোধ, এই জন্য খেয়াল রাখতে হবে, ক্রোধের বশীভূত হয়ে যেন কোনো কাজ না করা হয়। ক্রোধ যখন জাগ্রত হবে, তখনই মানুষ থাকে না ভবে, মানুষকে অমানুষ করে দেয়। লোভ অনেক আছে আপনার, কিন্তু আপনি এমন একটা ক্ষমতা পেয়েছেন, ডাইনে হাত দিলে টাকা আসবে, বাঁয়ে হাত দিলে টাকা আসবে, সামনে হাত দিলে টাকা, পিছনে হাত দিলে টাকা, টাকা টাকা টাকা। লোক বলবে নে, তাড়াতাড়ি নে, যত পারিস নে। হ্যাঁ, কায়দা আছে।
এই লোককে যদি সম্বরণ করা না যায়, দেহ জমি চাষ হবে না রে বাবা। কয়দিন পরে দেখবা জেলখানায়। ঠিক না বে ঠিক? কথা কও, ঠিক না বে ঠিক? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয়টা বলো, ছয়টা বলো আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। ছয়টা বলো আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। তোর জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে, ঘরে জংলা জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে। হবে যে কাল কেউটের বাসা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। 10 কৃষকে বশ করে নে। ও কৃষকে বশ করে নে। চাষতে জমি রসের গুণে, বশ করে নে। চাষে জমি রসের গুণে, জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে। দেহ জমির জোহারালে, জোহারালে আর পাবি নে। বিফল হবে তোর লাঙল চষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। 10 কৃষক তারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে 5টা ইন্দ্রিয়ের দ্বারাই পুরাই আমরা এই জাগতিক পঞ্চশক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাদ এই 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় হচ্ছে তোমার কৃষক, এদের বশ করতে হবে। চোখ চাইছে কুদৃশ্য দর্শন করবে, কর্ণ চাইছে কুকথা শুনবে। দেখবেন একটু আবডালে গিয়ে কেউ কথা বললে, দুইজনে কথা বলছে তো, আর একজন গিয়ে কান পাতে, দেখি কি কয়। ওইটা শোনার বাড়ি ইচ্ছা, কিন্তু কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা হচ্ছে, ওদিকে লক্ষ্য নেই। ওই জায়গায় কান পাতা লক্ষ্য আছে। ঠিক বললাম না বেঠিক বললাম? ওই জায়গায় কান পাততে, আড়ি পাততে, বুঝতে পারছেন?
চক্ষু, কর্ণ, নাসিকা। নাসিকায় আমরা সুগন্ধ, দুর্গন্ধ বুঝতে পারি। জিহ্বা, জিহ্বার দ্বারাই আমরা রস আস্বাদন করি, মিষ্টি রস, তিক্ত রস, টক, এগুলো আমরা কটু, কষা, ঝাল বুঝতে পারি। জিহ্বায় দিলে আমরা ঠিক পাই, তাই তো? কি সুন্দর, খুব সুন্দর সেবা হলো। আর ত্বকে স্পর্শ সুখ অনুভব করি, কোমল স্পর্শ, কঠিন স্পর্শ, ঠান্ডা হাওয়া, গরম হাওয়া। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের বাইরের শখ মিটানোর খুব শখ, এদের অন্তর্মুখী করে কাজে খাটাতে হবে। আর যে পাঁচটা কর্মেন্দ্রিয় আছে এদেরও অন্তর্মুখী করতে হবে। তবে এদের পরিচালনা কে করে? এদের পরিচালনা যিনি করেন তার নাম হচ্ছে মন। এই জন্য পাশ্চাত্যের একজন বড় দার্শনিক যার নাম গেটে সাহেব, তিনি বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তিনি হচ্ছেন সবচেয়ে বড় যোদ্ধা যিনি তার মনকে বশীভূত করতে পারে। কারণ এদের সঙ্গে মনের সংযুক্তি না ঘটলে এরা ক্রিয়াশীল হয় না। চোখ খোলা আছে, দেখতে পারবে না, মন যদি চোখের সঙ্গে যুক্ত না হয়। মন যদি হাতের সঙ্গে যুক্ত না হয়, হাত কুকাজ করতে পারবে না, সুকাজও করতে পারবে না। এই জন্য শাস্ত্রে লেখা আছে, আস্তে কেউ কথা বলবেন না। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্তুয়া নচ পুণ্য ন পাতকা। সেই মানুষ পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায় যে মন ইষ্টপদে সমর্পিত হয়। এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, এত মত পথ ধর্মে ঈশ্বরকে লাভ করা সবচাইতে শ্রেষ্ঠ পথ কোনটা? ভবা বলেছিলেন, সবচাইতে শ্রেষ্ঠ পথই হচ্ছে সারেন্ডার করা, সমর্পণ করা, আত্মসমর্পিত। জীব নিত্য কৃষ্ণ দাসিহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি এই গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। কেন? সনাতন ধর্মের আদি গ্রন্থ হচ্ছে বেদ। এই বেদ কারো একজনকার লেখা নয়, বিভিন্ন মুনি ঋষিদের মতবাদ তারা বলেছিল, শুনে শুনে লেখা হয়েছে। এই জন্য বেদের এক নাম শ্রুতি। মা, আজকের আলোচনাটা একটু বোঝার মতো আলোচনা, এদিক ওদিক মন গেলে কিচ্ছু বুঝবে না। একদম এক লক্ষ্যে বসে থাকতে হবে। কোন স্যাবলানো কবিগান কিন্তু আজকে না। এই যে মন, এই মন হচ্ছে সবকিছুর মূল এবং একে সমর্পিত করা। কিসে? গুরুপদে, ইষ্টপদে। এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। তুমি আল্লাহ ভজ কি হরি ভজ কি রাম ভজ কি কালী ভজ কৃষ্ণ ভজ, যাকে ভজ, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহান মম
বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। সমর্পিত হও, তাহলে কি হবে? সুখ দুঃখের উপরে থাকবে তুমি। আমি সুখ দুঃখের উপরে থাকি, চলেছি কর্তব্য রাখি, বাহ, এই তো আমার সহজ সাধন। কৃষ্ণের আগমন হয়েছে, একটা উলুধ্বনি গান, হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরিবল। এর নাম সনাতন ধর্ম। কৃষ্ণ সেজে এসেছে বাচ্চাটার মধ্যে, এখন থেকেই কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত করা হচ্ছে। শুধু কৃষ্ণ সাজলে হবে না, কৃষ্ণ কি বলে গেছেন সেটাকেও লক্ষ্য রাখতে হবে আমাদের। সেই কৃষ্ণের মুখস্থিত বাণী, যার নাম গীতা। প্রতিটি ঘরে ঘরে আপনারা গীতাকে পাঠ্য করে নেন, সন্তানদেরও শেখান, তাদের আধ্যাত্মিক জাগতিক সমস্ত দিকের উন্নতি হবেই। তাহলে আমাদের কাজ কি? 10 কৃষককে বশ করে নে, চারটে জমি রসের বনে, 10 কৃষকে বশ করে নে, চারটে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, একেবারে নিতাই গৌর হরিবল। জমির জোহারালে, জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, বৃথা হবে তোর লাঙল চষা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। তোর দেহ যদি রইল পতি, দেহ যদি রইল পতি, চাষ করলি না। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। পাকা চাষি যারা ভবে, এই দোতারাটা একটু আউটে দাও তো। লক্ষ্য রাখবো। জয় রাধে, গৌর হরি বল। সবার কাছে কাছে পাঠিয়ে দিন, সবাই একটু স্পর্শ করুন। জয় রাধে। পাকা চাষি যারা ভাবে,
মাইক ম্যান গেল কোথায়? ওই জায়গায় দেখা যাচ্ছে। হায় রে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, যার বীজে যার বীজে ফলন বাড়াবে তার কাছে করে যাওয়া আশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এইবার বসিয়ে দেন একটা জায়গায়, ওকে? কারণ ওইদিকে লক্ষ্য গেলে মনোসংযোগ নষ্ট হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা তো। পাকা চাষি যারা ভবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু চিনবেন কি করে? আমি একটা থিওরি বলে যাব, তাতে আপনি বুঝতে পারবেন। যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কখনো সদ্গুরু নয়। যাদের গুরুগিরি ব্যবসা তারা কোনোদিনও সদ্গুরু নয়। এর চাইতে আর বলা লাগবে? এটা বাড়ি গিয়ে ভাবতে থাকবে। সদ্গুরু কখনো কারো কাছে কিছু চেয়ে নেয় না, কিন্তু সদ্গুরুর অভাব হয় না। সবাই ইচ্ছা করেই দেয়, কারণ সদ্গুরু তো নিজের জন্য কিছু করে না। হয়তো বিরাট মন্দির করলো, সেটা মানুষের জন্যই করে। বিরাট উৎসব করল, হাজার হাজার মানুষ সেবা করছে সেখানে। মানুষ প্রচুর টাকা পয়সা দিয়েছে, কোথাও স্কুল করে দিল। যেমন ভারত সেবাশ্রম সঙ্গে সদ্গুরু ছিলেন স্বামী প্রণবানন্দ। সারা পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে তার প্রচার, তার আশ্রম। তিনি কিন্তু নিজের জন্য করে যান। এবং আপনারা যে কোনো তীর্থে যাবেন ভারত সেবাশ্রম সঙ্গ পাবেন। ঠিক বলছি তো? আজকাল আবার নকল ভারত সেবাশ্রম সংঘ নাম দিয়ে কিন্তু সিটিংবাজি করে। সেই সব জায়গায় যেন আবার যাবেন না। সব জায়গা আছে নকল, সমস্ত জায়গা আসল আছে নকল আছে। গুরুর মধ্যে যেমন আসল নকল আছে। যারা গুরুগিরি, যাদের বিজনেস, ওগুলো নকল গুরু। তাদের উদ্দেশ্য থাকে যত আমি শিষ্য করব তত আমার তোলা আদায়টা বেশি হবে। হ্যাঁ, নিজের বাড়ি করব, নিজের গাড়ি করব, নিজের সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো, সন্তান আদিকে আবার গুরুগিরি করাবো। আর সদ্গুরু কোনো কিছুতে আসক্ত হন না, কোনো কিছু। মতুয়ার বাজারে একজন আছেন বাবা হরসিদ্ধ গোসাই, অনেকে আছেন, আমি একজনের নাম বলছি। গুটিয়ারি শরীফে তার বিরাট আশ্রম ছিল। আমরা সেখানে কয়েকবার গান করেছিলাম। বিরাট জায়গা নিয়ে মন্দির, গুটিয়ারি শরীফ, কেনিং লাই। একটা কেউ কটু কথা বলেছে, সব ফেলে দিয়ে পান্ডুয়ে চলে এসছে, একা একা একটা ব্যাগ হাতে করে সব ফেলে দিয়ে যা।
তোরা কি ভাবিস? পাণ্ডু এসে বসলো, ওর চাইতে আরো বড় আশ্রম হয়ে গেছে। এ জমি দেয়, ও ইট দেয়, ও বালি দেয়, ও সিমেন্ট দেয়, বিরাট মন্দির হয়ে গেছে, বিরাট ভক্ত নিবাস হয়ে গেছে। উনি কিন্তু এই গামছা পরে বসে আছে। হরিবল। সদ্গুরু কখনো বলে না যে আমাকে একটা টাকা দিয়ে দাও। দেখেছি, অনেক দেখেছি, সদ্গুরু আছে, আবার নকল গুরু আছে, যারা কুলগুরু। আমার বাবা যার কাছে দীক্ষা নিয়েছেন, তার ছেলের কাছে আমার দীক্ষা নিতে হবে, তার ছেলের কাছে আবার আমার ছেলে নেবে, তার ছেলের কাছে তার ছেলে নেবে। যে কুল বংশানুক্রমে গুরুগিরি করে খাওয়া, বিজনেস করে খাওয়া, সদ্গুরু হয় না তারা। এরকম টাটকা কথা বলবে না কেউ, শুনে রাখেন, রেকর্ডিং করে রাখেন। কারণ আপনারা তো জানেন যে আমি কেমন টাটকা কথা বলা মানুষ। তাহলে এই সদ্গুরুই হচ্ছে টাকা চাষি। তার কাছে যদি যাতায়াত করে, তার বাক্য ধরে যদি সাধনা করে এই দশেন্দ্রিয় ষড়রিপুকে বাধ্য করতে পারে, তাহলে দেহ জমি চাষ করে প্রেমের ফসল ফলাতে পারে। হরি বলো। সদ্গুরু বাক্যসিদ্ধ মহাপুরুষ। তারা যোগে থেকে একটা কথা যদি বলে বসে, আর তারা যখন দীক্ষা দেন, সবাইকে দীক্ষা দেন না, গেলেই আপনি দীক্ষা পাবেন এটা বলা যাবে না। আমি নিজের চোখে দেখেছি শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে দীক্ষা নেওয়ার জন্য কান্দি, মুর্শিদাবাদ, বাতুরে কয়েক হাজার মানুষ লাইন দিয়েছে, 4 জনকে মাত্র দীক্ষা দিলেন। বলে ওই 4 জনকে নিয়ে আয়। আর আমি কারো গুরু না, ওই 4 জনের আমি। অবাক হয়ে গেল। আর ওই রকম 4000 শিষ্য যদি দীক্ষা নিতে আসে, যারা গুরুগিরি ব্যবসা করে খায়, আরে বাবা, বিশাল ব্যাপার। সদ্গুরুর 4টে লক্ষণ থাকে, শুনে নাও শ্যামানন্দ। কি কি? জড়বৎ, পিশাচবৎ, উন্মাদবৎ, কখনো কখনো সদ্গুরু সাধনার ঘরে গিয়া সমাধিস্থ হয়ে যান। যেমন শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব মাঝে মাঝে ভাব সমাধি হতেন। হয়তো ডাক্তার বলতেও পারে যে মারা গেছে, কারণ নিঃশ্বাস প্রশ্বাস নেই। জড়বৎ, যেমন এই যে একটা জড় বস্তু এখানে পড়ে আছে, এটাও জড়। একে ধরে না সরালে অনন্তকালেও এখান থেকে সরার কোন রকম ক্ষমতা নাই। হয় বাতাস আসবে, নয় ঠেলা দেবে, তাহলে স্থান পরিবর্তন করতে পারে। জড় পদার্থ। কখনো কখনো সদ্গুরু জড়ের মতো হয়ে যায়। কেন? জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে যোগাযোগ হয়ে দেহের ক্রিয়াবদ্ধ হয়ে যায়। হরি বলো। উন্মাদ পথ, কখনো পাগলের মতো হয়ে যায়। হরিনাম করতে করতে কখনো পাগলের মতো হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল বলে ধুলাই গড়ায়। কখনো শিশুবৎ হয়, একদম শিশুর মতো স্বভাব। শিশুরে যেমন জাত কুলমান,
কিছুই থাকে না। সদ্গুরু তেমন হয় শোনেন জ্ঞানী জন। পিশাচ পথ কুখাদ্য খেয়ে নিচ্ছে, মানুষ দেখে নিন্দা করছে, এই জিনিস খাই নাকি রে, এ কি? এই ঠাকুরনগরে একজন ছিল যে অন্ধকার ঘরে দিন কাটিয়ে গেছে, মানুষ তারে বুঝতে পারে না। মৃদুল পাগল ছিল তার নাম। ওই ঘরের ভিতর 6 মাস প্রস্রাবও করে নাই, পায়খানাও করে নাই, অন্ধকার। আমি যখন যেতাম আমার নাম শুনলেই দরজাটা খুলে দেখা করতে, খুবই ভালোবাসা। অসীম ডেকে আনি, কারণ আমি তো জানি, কারণ আমি ভবা পাগলার ছেলে। তুমি কোন জগতে করছো খেলা, আমি ঠিক পাইছি। ঘাটে পথে পাওয়া যায় না সদ্গুরু, অত সোজা না। তাই পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। হায় রে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে তার কাছে করে যাওয়া আশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। আগে একটা পদ আমি দিয়েছি, সেটা ব্যাখ্যা করি না। সেটা হচ্ছে 10 কৃষকে বশ করে নে চাষ দে জমি রসের গুণ। এই রসের গুণটাই হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালই মানুষের সমস্ত কিছুর মূল। যৌবনকালেই একটা মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, আবার একটা মানুষ দেবত্ব অর্জন করতে পারে। এটা সঙ্গের দ্বারাই হয়, সাধু সঙ্গের দ্বারাই, অসৎ সঙ্গের দ্বারা। তাহলে আমাদের কি করতে হবে? সবসময় সৎসঙ্গ করতে হবে, সৎ কথা বলতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ ভাবনা নিয়ে চলতে হবে। সংসার করছেন তাতে কি হয়েছে? যে যে কর্ম করছেন সেই কর্মের মধ্যে যেন তার সততা থাকে, তাহলেই তার আত্মোন্নতি হবে। তাই না হলে সে ধপাস করে পড়ে যাবে। গৌর হরি বল। গৌর কাজল বীজের পোড়া, ও ভাই রে গৌর কাজল বীজের পোড়া বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল বীজের পোড়া বলে গেছে চাষি গোলা। ওরে অধমসীম রে তোর কপাল পোড়া, অসীম রে তোর কপাল পোড়া, অধমসীম রে তোর, অধমসীম রে তোর কপাল পোড়া। কেবল ভবা পাগলা শেষ ভরসা। শেষকালে হবে দুর্দশা, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।
ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শুনুরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে।